আসসালামু আলাইকুম। আমরা চলুন দেখে আসি যে খুব সহজে এই মিষ্টিটি কিভাবে তৈরি করব। তো আমরা এখন পঞ্চ মিষ্টি তৈরি করব, বেবি সুইট। তো আমরা এখানে চিনি নিয়ে নিয়েছি 200 গ্রাম। তো এটা চিনিটা দেওয়ার পরে 5 মিনিট আমরা এটাকে এমনি রেখে দেব। তো আমরা এখানে পরিমাপ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এখানে 200 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে মিশাতে হবে একদম ভালোভাবে। তো এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে ডলে নিব। অবশ্যই মেডিসিনগুলো এবং সব কিছুকে ভালো করে ডলে নিতে হবে। তো এবার আমরা বেবি সুইটের গুটিগুলোকে কেটে নিব। গুটিগুলো সবগুলো আমরা এক মাপে কাটবো যাতে দেখতে অনেক সুন্দর হয়। তো আমাদের গুটিগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা এই গুটিগুলোকে পাক দিয়ে নিব। অবশ্যই গুটিগুলোকে গোল গোল করে পাক দিতে হবে, তা না হলে আপনাদের মিষ্টিগুলো গোল হবে না বা দেখতে ভালো হবে না। লিলে গুটি অনেকগুলো পাক দেওয়া হয়ে গেছে। অবশ্যই গুটিগুলোকে ভালো করে পাক দিতে হবে, যেহেতু এটা আমাদের দোকানে বিক্রি হবে, তা না হলে দেখতে ভালো হবে না। তো আমাদের গুটিগুলো পাক দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেবি সুইটটিকে তেলে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন গুটিগুলো অনেক সুন্দর হয়েছে পাকানো। দিলে পঞ্চের গুটিগুলো ঢেলে দিচ্ছি তেলের ভিতর ভাজার জন্য। বেবি সুইটের গুটিগুলো অনেক সুন্দর ফুলে গেছে। তো আমাদের বেবি সুইটের একটি কালার আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেবি সুইটের প্রথম কালার। আমাদের বেবি সুইটের 2 নাম্বার কালারটি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের বেবি সুইটের এটা হচ্ছে 2 নাম্বার কালার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা বেবি সুইটের 3 নাম্বার কালারটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেবি সুইটের 3 নাম্বার কালার। তো আমরা আমাদের বেবি সুইটের 4 নাম্বার কালারটি দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেবি সুইটগুলো হয়ে গেছে। এটার কাজ এখন কমপ্লিট। এটা এখন মূলত বিক্রি করা যাবে।